ওকে, তো আমরা আজকে থেকে আমাদের মার্কেটিং শুরু করতে যাচ্ছি। তো একদম ফেসবুক মার্কেটিং থেকে আমরা শুরু করব। ওকে, আমরা কি থেকে শুরু করব? ফেসবুক মার্কেটিং। ওকে, তো আমাদের সিলেবাসে কি কি আছে সেগুলো তো আপনারা ভর্তি হওয়ার সময় দেখেছেন। তো ইনশাল্লাহ আমি এর চেয়েও আরো ভালো কিছু, আরো এক্সট্রা কিছু শেখাবো আপনাদেরকে। এবং এটা আমি আসলে আমার প্রত্যেক ব্যাচের স্টুডেন্টদেরকে আমি চেষ্টা করি সিলেবাস থেকেও তো শেখাবো এবং এর বাইরেও আমি এক্সট্রা অনেক কিছু দেওয়ার চেষ্টা করি, যাতে করে আমার স্টুডেন্টরা মার্কেট প্লেসে অথবা জবে বা বিজনেসে যে কোনো জায়গায় খুব ভালোভাবে কাজ করতে পারে। ঠিক আছে, ভালো কিছু শিখালে তো আপনারা ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, ভালো কিছু শিখলে ভালো কিছু করার অপরচুনিটি থাকে। তো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমরা অবশ্যই ভালো করতে পারবো। কর্ম আসলে মানে যে যেটা মন থেকে চায় আল্লাহ ইনশাল্লাহ আপনি পাবেন। হতাশ হবেন না, মানে আশাহারা কখনোই হবেন না। ঠিক আছে, এই পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে তারা বেশিরভাগই সাধারণ ফ্যামিলি থেকে আসে। একদম বেশিরভাগই একদম নিম্ন ফ্যামিলি বা মিড লেভেল এরকম ফ্যামিলি থেকে আসছে। আপনারা এগুলো হিস্ট্রি পড়লে বুঝতে পারবেন। তো আপনি হয়তো আপনার জায়গাতে মনে করতেছেন যে একটা মানুষ আজকে অনেক বিশাল কিছু হয়ে গেছে, আমার তো কিছুই নাই বা আমার সামান্য কিছু আছে। আসলে তাদের ইতিহাস যদি আপনি দেখেন, তাদেরও একটা সময় হয়তো সামান্য কিছুই ছিল। ঠিক আছে, পরিশ্রম করছে, সাধনা করছে, চেষ্টা করছে এবং আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে, এটাই সিস্টেম। ঠিক আছে, লেখাপড়া করলেই যে অনেক টাকা মালিক হবে, অনেক কিছু করবে, ব্যাপারটা কিন্তু তা না। অশিক্ষিত লোকে হাজার হাজার কোটি টাকার মালিক। আমাদেরকে আসলে রিয়েল জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, কিন্তু লেখাপড়া এমন একটা যোগ্যতা যেটা টাকা দিয়েও কিনা যায় না। এটাই, এটা এমন একটা যোগ্যতা, তো স্কিলও এমন একটা যোগ্যতা যেটা টাকা দিয়েও কিনা যায় না। এটা আপনার নিজের একটা লাইফ টাইম অ্যাসেট। ঠিক আছে, শিক্ষা একটা লাইফ টাইম অ্যাসেট, স্কিল লাইফ টাইম অ্যাসেট। যতদিন আপনি বেঁচে থাকবেন এই জিনিসটা যদি একবার শিখতে পারেন, তাহলে সেটা আপনার দৈনন্দিন জীবনে, ব্যক্তিগত জীবনে এবং কর্মজীবনে আপনার কি উপকারে ইনশাল্লাহ আসবে। তো ফেসবুক মার্কেটিং আমরা শুরু করব আজকে থেকে। ফেসবুক মার্কেটিং, ফেসবুকে ফ্রি মার্কেটিং অ্যান্ড পেইড মার্কেটিং করা যায়। ওকে, সো ফ্রি মার্কেটিং হচ্ছে যেটা, এটাকে আরেকটা নাম বলা হয় অর্গানিক মার্কেটিংও বলে। ঠিক আছে, ফ্রি মার্কেটিং মানে কোনো খরচ ছাড়া যে মার্কেটিং, বা এটাকে অর্গানিক মার্কেটিংও বলে। আর পেইড মার্কেটিং হচ্ছে কি, খরচ করার মাধ্যমে, ইনভেস্ট করার মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় সেটাকেই পেইড মার্কেটিং বলে। তো আমাদেরকে ফ্রি মার্কেটিং কোথাও ভালো, আবার কোথাও বেশি একটা ভালো না। আর পেইড মার্কেটিং অলওয়েজ ভালো। ঠিক আছে, কারণ আপনি যদি কোনো একটা কাজ ফ্রিতে করাতে যান, সে কাজটা মানুষ গুরুত্ব দিতে চায় না, কারণ ফ্রি জিনিস তো। তো যখন টাকা দিবেন তখন কাজটা অনেক মানে তাড়াতাড়ি হয়ে যায় বা তাড়াতাড়ি করার চেষ্টা করে, যেহেতু আপনার এই কাজটা করলে টাকা পাবে। মানুষ যদি এরকম, মানুষই কিন্তু এরকমই কাজ করে যে মানুষকে টাকা দিলে মানুষ কাজটা দ্রুত করে দেয়, আর টাকা না দিলে কাজটা স্লো হয়ে যায়, অনেক সময় বেশিরভাগ সময় স্লো হয়ে যায়। তো একই অনলাইন জগৎটাও একই রকম। আমরা যখন ফেসবুকে মার্কেটিং করব, গুগলে মার্কেটিং করব, ইউটিউবে মার্কেটিং করব, সো আমরা যদি টাকা দিয়ে মার্কেটিং করি সেটা বেশি ভালো হয়। আর কোনো কোনো ক্ষেত্রে ফ্রি মার্কেটিংও ভালো হয়। ঠিক আছে, তো ফ্রি মার্কেটিং মানে যেখানে কোনো প্রকার খরচ ছাড়াই আমরা মার্কেটিং করতে পারি, তাই সেটাই ফ্রি মার্কেটিং। আর যেখানে আমরা অর্থ খরচ করার মাধ্যমে বিজ্ঞাপন দিব সেটাই পেইড মার্কেটিং। ঠিক আছে, তো ফেসবুকে মার্কেটিং করা হয় মূলত ফেসবুক পেজের মাধ্যমে, এরপর হচ্ছে ফেসবুক গ্রুপের মাধ্যমে, এরপর হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস এর মাধ্যমে। ঠিক আছে, এই তিনটা জায়গায় ফেসবুকে আমরা মার্কেটিং করতে পারি। ফেসবুক পেজে ফ্রি অ্যান্ড পেইড, ফ্রি অ্যান্ড পেইড মানে ফেসবুক পেজের মাধ্যমে আমরা ফ্রিতেও মার্কেটিং করতে পারবো, পেইডও মার্কেটিং করতে পারবো। আচ্ছা, গ্রুপের মাধ্যমে ফ্রি মার্কেটিং, শুধু ফ্রি মার্কেটিং করা যায়। আর মার্কেট প্লেসও ফ্রি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ফ্রি মার্কেটিংটা কিভাবে করবো আমরা। ধরুন আপনি আপনার প্রোফাইলে, আমি যদি এখানে পেজ এবং প্রোফাইলও বলি তাও হয়,
আপনি আপনার পেজ যদি থাকে অথবা আপনার প্রোফাইলে যদি আপনি একটা পোস্ট করেন, একটা কম্পিউটার বিক্রি করবেন, আপনার প্রোফাইলে কম্পিউটারের ছবি তুলে সুন্দর করে কম্পিউটারের ডিটেলস আপনি লিখে দিলেন, এটার কোন কনফিগারেশন কেমন, তখন আপনি পোস্ট করার পরে আপনার বন্ধু, আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা কিন্তু আপনার এই পোস্টটা দেখবে, যারা ওই সময় অ্যাক্টিভ থাকবে। তো এই যে আপনার একটা পোস্ট মানুষ দেখলো, আপনার ফ্রেন্ডরা বা আপনার ফেসবুকে যারা আছে তারা দেখলো, পেজে হলে পেজে যারা দেখলো, এবং গ্রুপে পোস্ট করলে গ্রুপে যারা থাকবে তারা দেখলো, এইটাই ফ্রি মার্কেটিং মূলত। মানে এটার জন্য আমাদের অনেক বড় করে চিন্তা করতে হবে না। এই যে আপনারা আমাদের গ্রুপে আছেন, আপনারা কিন্তু অলরেডি আমাদের সফল ফ্রিল্যান্সার গ্রুপে কি করতেছেন, পোস্ট করতেছেন, অ্যাসাইনমেন্ট পোস্ট করতেছেন। এখন এই পোস্টগুলো কিন্তু দেখতেছে না, মানুষ দেখতেছে, তো আপনারাও দেখতেছেন। এই দেখাটাই মূলত ফ্রি মার্কেটিং। বাট এখানে হয়তো আমরা কোনো প্রোডাক্ট মার্কেটিং করতেছি না, প্রোডাক্টের বিক্রির উদ্দেশ্যে পোস্ট করতেছি না। এখানে হয়তো আমরা আমাদের অ্যাসাইনমেন্ট গুলো, আমরা যা যা শিখতেছি সেগুলাই পোস্ট করতেছি। কিন্তু আমি বুঝতে চাচ্ছি এটাই যে আমরা আমাদের প্রোফাইলে, পেজে, গ্রুপে, মার্কেট প্লেসে আমরা যে কোনো কিছু যখন বিক্রির উদ্দেশ্যে পোস্ট করব, সেটা যখন সেই জায়গার মানুষগুলো দেখবে, ফলোয়াররা দেখবে, এটাই মূলত ফ্রি মার্কেটিং। যে ফ্রিতে দেখতেছে সবাই, এতে আপনাকে কোনো ফেসবুকে কোনো খরচ দিতে হচ্ছে না, ফেসবুক কোম্পানিকে কি করতে হচ্ছে না, কোনো প্রকার খরচ দিতে হচ্ছে না। ফেসবুক যদি, ধরেন ফেসবুকের ইনকাম হচ্ছে পেইড মার্কেটিং এর মাধ্যমে, যারা পেইড মার্কেটিং করে এতে করে ফেসবুকে পে করতে হয়, তো ফেসবুক এর মাধ্যমে অনেক টাকা ইনকাম করে। তো আমরা যে প্রতিদিন আমাদের ওয়ালে আমরা ছবি দিচ্ছি, পোস্ট করতেছি, যদি ফেসবুক এমনটা করতো যে ওয়ালে পোস্ট করে, আপনার পার্সোনাল ওয়ালেও পোস্ট করলে টাকা দিতে হবে, তো চিন্তা করেন কত কোটি ইউজার, ফেসবুকের প্রায় 300 কোটি প্লাস ইউজার আছে। হ্যাঁ, যদি ধরেন মাসে যদি $1 করেও নিত, যে মাসে $1 চার্জ দিতে হবে ফেসবুক ইউজ করার জন্য, ফেসবুকে পোস্ট করার জন্য, আপনারা তো মানুষ তো প্রতিদিনই ছবি তুলে তুলে কি করতেছে, পোস্ট করতেছে। তাহলে ফেসবুক মানে শুধু $300 কোটি খালি মাসে এমনি ইনকাম করতো, ঠিক আছে? তো সেটা ফেসবুক নিচ্ছে না। ঠিক আছে, এটা ফ্রি একটা প্ল্যাটফর্ম, এখানে কোনো টাকা দিয়ে ইউজ করতে হয় না। যখনই আমরা বেটার ভাবে মার্কেটিং করতে যাব, আমার টার্গেট কাস্টমারদের কাছে মার্কেটিং করতে যাব, তখনই আমাদেরকে পেইড মার্কেটিং করতে হয়। পেইড মার্কেটিং এবং ফ্রি মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি কি? ফ্রি মার্কেটিং, পেইড মার্কেটিং, ওকে। এখন ফ্রি মার্কেটিংটা হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে অথবা আপনার পেজে, আপনার গ্রুপে যে মেম্বাররা থাকবে তারাই দেখবে। আপনি যখন কোনো কিছুর পোস্ট করবেন তারাই দেখবে। তো ব্যাপারটা খেয়াল করেন, যদি আপনি বাংলাদেশে কোনো কিছু বিক্রি করতে চান, আপনার পেজে কত ফলোয়ার আছে, ধরেন আপনার পেজে 1 লাখ ফলোয়ার আছে, তো আপনার পোস্টটা ওই ফলোয়াররাই শুধু দেখবে, আর কেউ দেখবে না। হ্যাঁ, কেউ যদি শেয়ার করে তাহলে তার ফ্রেন্ডরাও দেখবে। বাট ফ্রি মার্কেটিং এ সবার কাছে রিচ করে না। ফ্রি মার্কেটিং এ রিচটা করে ডিপেন্ড করে ওই পোস্টটার এঙ্গেজের উপর। ধরুন ওই পোস্টটা যদি মানুষ বেশি লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, তাহলে এটা বেশি রিচ হবে। আর যদি ধরেন কোনো লাইক নাই, কমেন্ট নাই, শেয়ার নাই, তখন ওই পোস্টটা কিছুক্ষণ রিচ করেই এটা অফ হয়ে যাবে। ঠিক আছে? পেইড মার্কেটিং হচ্ছে আপনি আপনার পছন্দ মতো মানুষের কাছে মার্কেটিং করতে পারেন। ধরুন ফ্রি মার্কেটিং হচ্ছে আমাদের গ্রুপে যদি 1 লক্ষ ফলোয়ার থাকে, তাহলে এই 1 লক্ষ ফলোয়াররাই শুধু দেখবে। তাহলে বাংলাদেশে তো আরো লক্ষ লক্ষ কোটি কোটি ইউজার আছে, বাকিরা কি দেখবে না? এই বাকিদেরকে দেখানোর জন্যই পেইড মার্কেটিং। যারা আমার সাথে কানেক্টেড তাদেরকে আমি দেখাইতে পারতেছি ফ্রিতে, কিন্তু যারা আমার সাথে কানেক্টেড না, আমার পেজের সাথে কানেক্টেড না, আমার গ্রুপের সাথে কানেক্টেড না, তাদেরকে আমি কিভাবে বিজ্ঞাপন দেখাবো? এই তাদের কাছে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য পেইড মার্কেটিং করতে হবে। তার মানে পেইড মার্কেটিং এর মাধ্যমে আপনি ব্রড কাস্টমারদের কাছে, ব্রড অডিয়েন্সের কাছে আপনি বিজ্ঞাপন পৌঁছাতে পারবেন। আর ফ্রি মার্কেটিং এর মাধ্যমে আপনি শুধু তাদের কাছেই বিজ্ঞাপন দিতে পারবেন যারা আপনার পেজে কানেক্টেড আছে, আপনার গ্রুপে কানেক্টেড আছে। হ্যাঁ, মানে আপনার সাথে যারাদের আপনার পেজে লাইক দেওয়া আছে, আপনার গ্রুপে জয়েন করা আছে, বা আপনার ফ্রেন্ড লিস্টে আছে, তাদের কাছে আপনি শুধু বিজ্ঞাপন দিতে পারবেন ফ্রিতে। এর বাইরে লক্ষ লক্ষ কোটি কোটি যে ইউজার আছে তাদের কাছে আপনি পারবেন না। তাদের কাছে করতে গেলে আপনাকে কি করতে হবে? পেইড মার্কেটিং করতে হবে। তাহলে আমরা ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং এর মানে একটা শর্ট পার্থক্য বুঝতে পেরেছি, যে ছোট পরিসরে বলতে পারেন যে আমার নেটওয়ার্কের মধ্যে যারা আছে, আমার সাথে যারা কানেক্টেড,
তাদের কাছে আমি ফ্রিতে মার্কেটিং করতে পারবো। কিন্তু আমার সাথে যারা কানেক্টেড নাই তাদের কাছে ফ্রিতে মার্কেটিং করা যাবে না। তাদের কাছে মার্কেটিং করতে হলে পেইড মার্কেটিং এই করতে হবে। ঠিক আছে? ওকে। তো তাহলে আমাদেরকে মার্কেটিং শুরু করার জন্য আমাদের প্রথম একটা পেজ তৈরি করতে হবে। ঠিক আছে? একটা পেজ তৈরি করতে হবে। মূলত আমরা বেশিরভাগ মার্কেটিং করি পেজের মাধ্যমেই। আর গ্রুপ তো আপনারা অলরেডি গ্রুপে আছেন। গ্রুপ ক্রিয়েটও করা যাবে, সমস্যা নাই। মার্কেট প্লেসও এখানে আছে, সবার প্রোফাইলে মার্কেট প্লেস এখানে আছে। আমরা আজকে শিখবো একদম শুরু থেকেই একটা পেজ কিভাবে তৈরি করতে হয়। তো এখানে এই যে ডট ডট আছে, এখান থেকে আপনি এই যে আপনার এখানে ক্লিক করলেই এটা ড্রপ ডাউন মেনু আসবে। এরপর আপনি এখানে পেজে ক্লিক করবেন। ঠিক আছে? এখানে ক্লিক করবেন। তো পেজে ক্লিক করলে পেজটা ওপেন একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখন আমরা একটা না পেজ তৈরি করব। তো পেজের নাম দিতে হবে। তো পেজের নাম কি হবে? আপনারা ধরেন আপনাদের নিজের নামে পেজ করতে পারেন। আপনারা যে নামে ওয়েবসাইট করছেন আপনারা সেই নামেই একটা পেজ তৈরি করবেন। কিন্তু আমরা যখন মার্কেট প্লেসে গিয়ে কাজ করব, বায়ারের কাজ করব বা অন্য কারো কাজ করব, তখন সে আমাকে যে নাম দিয়ে করতে বলবে আমি তখন সেই নাম দিয়ে করব। আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, আমরা এখন যা কিছু করব সবকিছু হচ্ছে আমরা প্র্যাকটিসের জন্য করব। কিন্তু মার্কেট প্লেসে বা আমি যখন অন্য কারো কাজ করব তখন তার প্র্যাকটিস না, তখন হচ্ছে সে যে নাম দিয়ে যেভাবে করতে বলবে আমি সেভাবেই করতে হবে। তো কাজটা যদি আমার জানা থাকে তাহলে সে আমাকে যেভাবে করতে বলবে আমি সেভাবেই কিন্তু করতে পারবো। কিন্তু কাজ যদি জানা না থাকে তাহলে আমি করতে পারবো না। ধরুন একটা ডিজাইনার একটা বিল্ডিং, যিনি সিভিল ইঞ্জিনিয়ার বা কনস্ট্রাকশন নিয়ে যারা কাজ করে, বড় বড় বাড়ি ঘর তৈরি করে, তো দেখেন এক একটা বাড়ি এক এক স্টাইলের এক এক ডিজাইনের হয়। তো যারা এই কাজগুলো করতেছে তারা কিন্তু কাজ শেখার কারণে এখন ডিজাইনাররা যেমন ডিজাইনে দেয় তারা সেরকম ডিজাইনের বাড়ি করতে পারে। তো আমাদের মূল কাজ হচ্ছে আমরা কাজ শিখে ফেলবো। এরপরে যে ভাইয়া যে এই নামে যেভাবে করতে বলবে আমরা সেভাবেই, যে কোনো কাজই, শুধু পেস্ট করা না, যে কোনো কাজ টোটাল জিনিসটাই এভাবেই চলবে। অনেকেই ঘাবড়ায় যায়, অনেকে মানে ভুল বুঝে। তো আমি এই জন্য ক্লিয়ার করে দিলাম। তো এখানে আপনি যে কোনো একটা নামেই পেজ খুলতে পারেন আপনার যা মন চায়। এখন তো আমি সাজেস্ট করেছি আপনি যে নামে ওয়েবসাইট করছেন সেই নামে। তো আমিও ওয়েবসাইট যে নামে করছি সেই নামে করবো, এডিএম ব্যাচ কত 341.com। ঠিক আছে? আপনাদের এই নামে আমি একটা ওয়েবসাইট করছিলাম, আমি এই নামেই দিব। ওকে। ওকে। এরপর হচ্ছে পেজ ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে আহ, এই পেজটা কিসের জন্য করতেছি, আমি কোন কাজের জন্য ব্যবহার করব আমি। সো আমরা যখন পেজ করব সেটা দিয়ে অবশ্যই মানুষ যারা ব্যবসার জন্য করবে তারা ব্যবসায়িক ক্যাটাগরি সিলেক্ট করবে, যারা এডুকেশনের জন্য করবে তারা এডুকেশন ক্যাটাগরি সিলেক্ট করবে। ধরুন এডিএম ব্যাচ 341 এটা হচ্ছে একটা এডুকেশন পেজ। সো আমরা এখানে লিখবো এডুকেশন। এই যে এডু লিখলেই চলে আসতেছে, অর্ধেক লিখলেই চলে আসতেছে। এটা কি এডুকেশনাল ওয়েবসাইট, এডুকেশনাল কনসালট্যান্ট, কি দিবেন আপনি? আপনার সাথে যেটা মিলবে সেটাই দিবেন। একাধিক কয়েকটাও দেওয়া যাবে। ঠিক আছে? ধরেন অনলাইন শপিং, যারা ই কমার্স ব্যবসা করবে তারা কি দিবে? অনলাইন রিয়েল এস্টেট চলে আসছে। হ্যাঁ, আমি যদি এখানে শপিং দিই, হ্যাঁ এই যে শপিং আসছে, দেখেন শপিং মল। ঠিক আছে? মানে যার যে বিজনেস, যে তাই ধরনের বিজনেস সে সেটা দিবে। যেমন ক্লোথিং, যে ক্লোথিং দেখছেন, ক্লোথিং তো বুঝেন আপনারা, যেখানে যে যারা জামা কাপড়ের ব্যবসা করে তারা এটা দিবে। ঠিক আছে? তো এইভাবে আপনি আপনার পছন্দের ক্যাটাগরি দিয়ে দিবেন। ঠিক আছে? এরপর হচ্ছে এই পেজটা সম্পর্কে লিখবেন। তো বেস্ট ডিজিটাল মার্কেটিং অ্যান্ড শপিফাই ড্রপ শিপিং কোর্স। মানে আমাদের পেজটা কিসের জন্য, কোন সার্ভিস দিব আমরা, কোন সেবা দিব। এখানে একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, আহ, পৃথিবীতে দুইটা জিনিসেরই আমরা কাজ করব। এটা এটা ডিজিটাল মার্কেটারকে জানতে হবে। এটা আগেও বলছি মনে হয়, যে আমরা শুধু কাজ করব দুইটা বিষয় নিয়ে, একটা হচ্ছে কি প্রোডাক্ট, আর একটা হচ্ছে সার্ভিস। এই দুইটার বাইরে আর কিছুই নাই পৃথিবীতে। হয়তো আমি প্রোডাক্টের মার্কেটিং করব অথবা সার্ভিসের মার্কেটিং করব। প্রোডাক্ট কি? এই যে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, এগুলো হচ্ছে প্রোডাক্ট। এরকম আরো লক্ষ লক্ষ হাজার হাজার আইটেমের প্রোডাক্ট আছে।
সার্ভিস হচ্ছে যেগুলো সেবামূলক, যেমন ধরেন এডুকেশন, এরপর হসপিটাল, এরপর আরো অনেক ধরনের সার্ভিস সেবা আছে যেগুলোর মাধ্যমে সেগুলোর ব্যবসা মানুষ করে থাকে। তো আমরা এখানে আমাদের ব্যবসা সম্পর্কে লিখবো। তো আমাদের এই পেজটা কিসের সম্পর্কে হচ্ছে? ডিজিটাল মার্কেটিং, শপিফাই ড্রপ শিপিং। আমি সেটা সংক্ষিপ্ত লিখলাম, আরো লিখলে লিখতে পারবেন, সমস্যা নেই। তো এখন আমি ক্রিয়েট পেজে ক্লিক করব। হয়ে গেল আমাদের একটা পেজ। ওকে, এখন আমি একটা পেজ তৈরি করে ফেললাম। ওকে, এরপরে পরের স্টেপ আসছে। পরের স্টেপ এখানে কি দিতে হবে? আমাদেরকে ওয়েবসাইট দিতে হবে। ওকে, আমাদের কি দিতে হবে? আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। সো আমরা যদি বায়ারের কাজ করি তাহলে বায়ারের ওয়েবসাইটটা এখানে দিয়ে দিব। ওকে, বাট এখন যেহেতু আমরা আমাদের নিজেদের ওয়েবসাইটে কাজ করতেছি, তো আমরা আমাদের ওয়েবসাইট দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, এরপর হচ্ছে আপনি ফোন নাম্বার দিয়ে দেন। ওকে, একটা ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। ওকে, ওকে, আচ্ছা, ভ্যালিড হতে হবে। এটাও বুঝতে পারে, খেয়াল করছেন? ওকে, বুঝলাম না, এর আগেরটাই তো ভালো ছিল তাহলে। নাম্বার দিই নাই, তাই সমস্যা হচ্ছে। কোড নাম্বার দিয়ে দিলাম। ওকে, এরপর আমরা রিয়াম ব্যাচ 111@gmail.com আমরা আমাদের ইমেলটা এখানে দিয়ে দিব। ওকে, এরপর হচ্ছে আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন। ওকে, আমি আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ওকে, এখানে যার যে বিজনেসের লোকেশন, সেই লোকেশনের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, দিয়ে কন্টিনিউ। ওকে, নেক্সট করলাম। এরপর হচ্ছে একটা কভার ফটো, প্রোফাইল পিকচার এবং একটা কভার ফটো দিতে হবে আমাদেরকে। ঠিক আছে, এই যে এখানে একটা লোগো থাকবে, এখানে একটা ছবি থাকবে। তো এটার জন্য আমাদেরকে অন্য একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা আমাদেরকে লোগো একটা ডিজাইন করব এবং কভার ফটোরও একটা ডিজাইন করব। আমরা এখানে ওকে, আমরা চলে যাবো ক্যানভা নামে একটা সাইট আছে, যেখান থেকে আমরা ফ্রিতেই লোগো, কভার ফটো এগুলো করতে পারবো। তো এখানে এসে আমরা সাইন আপ করব, একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আপনি আপনার ইমেল দিয়ে, এখন আমরা যে কন্টিনিউ উইথ গুগল দিব, মানে আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা অ্যাকাউন্ট করে ফেলবো। তো আপনার ইমেলটা আপনি সিলেক্ট করেন। ওকে, অ্যাকাউন্ট হয়ে গেছে। এখানে আপনি কি দিবেন? আমরা স্টুডেন্ট দিতে পারি, সমস্যা নাই। এখানে আপনি কোন স্কুলে পড়েন সেটা দিয়ে দেন এখানে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে গেট ইনভাইট লিঙ্ক। ওকে, এটা লাগবে না, আমরা স্কিপ করে দিব। That's all. তো এখানে আমরা আসছি কি জন্য? আমরা আসছি গ্লো প্রোফাইল, অ্যাড প্রোফাইল পিকচার এবং অ্যাড কভার ফটো। ওকে, তো এখানে আমরা লিখবো লোগো। কি লিখবো? লোগো। লোগো লিখলে লোগো চলে আসবে। এই যে এখানে অসংখ্য লোগো তৈরি করা আছে, আমি এই লোগোতে ক্লিক করলাম। আচ্ছা, ক্যানভা হচ্ছে একটা
রেডিমেড ডিজাইন সাইট। এখানে গ্রাফিক ডিজাইনাররা যে সমস্ত ডিজাইন করতে হয় ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে, তো এখানে এরকম অসংখ্য ডিজাইন করা আছে যেগুলো আমাদের দৈনন্দিন কাজে লাগতে পারে। তো আমরা আমাদের প্রয়োজনীয় ডিজাইনগুলো এখানে সার্চ করব, যে ধরনের ডিজাইন লাগবে আপনি সেটা সার্চ করবেন। হ্যাঁ, আপনার যেটাই লাগবে আপনি সেটা এখানে সার্চ করলে চলে আসবে, যদি থাকে চলে আসবে। তো আশা করি এসেনশিয়াল সবগুলোই এখানে পাওয়া যায়। তো এখান থেকে আমরা এই দেখেন লোগো লেখার সাথে সাথে অসংখ্য লোগো চলে আসছে, দেখতে পাচ্ছেন এগুলা। তো এখানে লোগো যা আছে এগুলো দুই ধরনের লোগো আছে, একটা হচ্ছে ফ্রি লোগো, একটা হচ্ছে পেইড লোগো। এই যে প্রো লেখা আছে প্রত্যেকটা কর্নার দিয়ে প্রো লেখা আছে, এই যে প্রো গুলো হচ্ছে পেইড, এগুলা নিতে গেলে টাকা দিতে হবে। আর যেগুলোতে লেখা নাই সেগুলা ফ্রি। ঠিক আছে, এই যেগুলা এটা ফ্রি, এটা প্রো লেখা নাই, এটা প্রো লেখা আছে। ঠিক আছে, প্রো এবং পেইড গুলা টাকা দিয়ে নিতে হবে। ওকে, তো আমরা আহ, এখান থেকে ফ্রি ফ্রি থেকেই একটা চয়েস করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা ফিল্টারিং করার অপশন আছে, এই যে এখান থেকে আমরা ফ্রিতে ক্লিক করি। ওকে, যেগুলো ফ্রি সেগুলো চলে আসছে। আচ্ছা, ধরেন আমি এই লোগোটা নিলাম। ওকে, ইউজ, যে লোগোটা নিবেন সেটার উপর ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি যে লোগোটা চয়েস করলাম সেটার উপর ক্লিক করলে ইউজ দিলাম, চলে আসছে এখানে, লোগোটা ওপেন হয়ে গেছে। তো এখন এই লোগোটাকে আমরা কি করব, কাস্টমাইজ করব, এডিট করব। ঠিক আছে, এখানে আরো দেখাচ্ছে, আমি যদি এটা ক্লিক করি তাহলে আগেরটা চেঞ্জ হয়ে এটা চলে আসছে। ওকে, তো এটা দেখেন, এটা চারপাশে কি কালো এবং উপরে লেখাগুলো বিভিন্ন কালার দেওয়া। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে বলে ব্যাকগ্রাউন্ড, এটা চেঞ্জ করতে চাই তাহলে কালোর উপর ক্লিক করে এই যে এখানে কালো চলে আসছে। এখন আমি যদি কালার চেঞ্জ করে হোয়াইট দিয়ে দিই, দেখেন যে কালার দিব সেই কালার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ধরেন হোয়াইট রাখলাম। ওকে, পিছনের কালারটা কি হোয়াইট রাখলাম। এরপরে লেখার কালার কি দিব, লেখার কালার উপর ক্লিক করেন। লেখার কালার, এই যে লেখার কালার, এখান থেকে আমি যেটা দিব, দেখছেন যেটা দিলাম সেটা হয়ে গেছে। এবার এটার কালার কি দিব, আপনি দেখছেন এটা দিলাম, এটা হয়ে গেল। এটার কালার কি দিবেন, এখান থেকে হয়ে গেল। তাহলে যে কোনো জিনিস কি আমরা নিজের থেকে কালার চেঞ্জ করতে পারতেছি। এরপর হচ্ছে লেখাটা চেঞ্জ করতে হবে। এটা লেখা আছে কি, আমরা কানেক্ট, আমরা এখন দিতে হবে এডিএম ব্যাচ 111। ওকে, এটা হচ্ছে আমাদের পেজের নাম, তো আমরা এই নামে করতে হবে। ঠিক আছে, বড় হয়ে গেছে তাই না, এটাকে এবার মাঝখানে নিয়ে আসতে হবে। এই যে উপর থেকে দাগ চলে আসা মানে মাঝখানে আসছে। এটা এই ফন্ট লেখাগুলো অনেক বড়, এগুলোকে একটু ছোট করে দিতে চাই আমরা। ধরেন ছোট করে দিলাম, তাহলে ছোট করাতে এখন সুন্দর দেখাচ্ছে, মানে মাঝখানে চলে আসছে। এটাকেও একটু ছোট করে দিতে চাই, তাহলে এখানে ধরে এই যে ছোট জুম আউট করলেই ছোট হয়ে যাবে, একটু নিচের দিকে নিয়ে আসলে ছোট হবে। এটাকেও মাঝখানে নিয়ে আসতে হবে, এই যে মাঝখানে বরাবর দাগ দেখাচ্ছে, মাঝখানে চলে আসছে। হ্যাঁ, ফ্রিল্যান্সিং, এখানে আমরা লিখতে হবে, এটা হচ্ছে হেডলাইন, সাবলাইন বা ট্যাগলাইন, এটাকে বলতে পারি আমরা ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং, আচ্ছা, লেখাগুলো অনেক স্পেস তাই না, অনেক স্পেস। আমরা যদি লেখাগুলা চেঞ্জ করতে চাই তাহলে কি করব, ধরেন অন্য লেখা আনতে চাই, তাহলে এখানে এখানে যদি একটু দেখি আমরা, এখানে ডিজাইন, এই যে ডিজাইন, এরপর এলিমেন্ট। এলিমেন্ট মানে হচ্ছে এখানে বিভিন্ন আইকন পাওয়া যায়, বিভিন্ন ছোট ছোট ডিজাইন, যে হাতের হাতের আইকন, ফুলের আইকন, কোনো বুক, ধরেন আমি এখানে বুক লিখি, এই যে বুক চলে আসছে। আপনি যেটা লিখবেন এখানে সেটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, হ্যাঁ, আপনি যদি লেখেন ফেসবুক তাহলে ফেসবুকের আইকন চলে আসবে। তাহলে এলিমেন্ট কি, এলিমেন্ট হচ্ছে আমরা যে কোনো ধরনের আইকন বা ছবি, ঠিক আছে, আমরা চাই আইকন, বিশেষ করে আইকন চাই, সেগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, আমি যদি এখানে দেখি রাউন্ড, তাহলে কি হয় দেখেন, রাউন্ড চলে আসবে, দেখছেন রাউন্ড জিনিস চলে আসছে। রাউন্ডের মধ্যে অনেক ডিজাইন আছে এখানে। ঠিক আছে, আমরা এগুলো নিব। তো এখানে টেক্সে এরপর হচ্ছে আপলোড। আপলোড মানে হচ্ছে আমাদের এখানে যদি আমরা কোনো ছবি আমাদের আমাদের কম্পিউটার থেকে আমরা আপলোড করতে চাই, এই যে এখান থেকে আমরা আমাদের কম্পিউটার থেকে আপনার নিজের ছবি আপনি আপলোড করতে পারবেন। ঠিক আছে, আপনি এখান থেকে কোনো কিছু আপলোড করতে চান,
হ্যাঁ, এই যে এখান থেকে আপনি আপলোড করে দিতে পারেন। ঠিক আছে, চলে আসছে না? হ্যাঁ, এখন এটাকে যদি ক্লিক করি দেখেন এটা এখানে চলে আসছে। তাহলে আমি কম্পিউটার থেকে জিনিস আপলোড করে আবার এটাকে এখানে ইউজও কি করতে পারতেছি। ঠিক আছে, এখন এটাকে আনার পরে সব হাইড মানে পিছনেরটা দেখা যাচ্ছে না। আমরা এটাকে যদি পিছনে নিতে চাই, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক, দেখেন এখন এটা পিছনে চলে গেছে, আগেরগুলো চলে আসছে। আবার যে কোনো সামনে আনা যাচ্ছে, ব্যাং টু ফরওয়ার্ড, ব্যাং টু ফ্রন্ট, আচ্ছা ফ্রন্ট দিলাম আবার চলে আসছে। তাহলে কোনো কিছু পিছনে নেওয়া যায়, আবার কোনো কিছু সামনে আনা যায়। আমি এটাকে আসলে রাখবো না, এটা ডিলিট করে দিব। বাট কোনো কিছু কিভাবে আপলোড করতে হয় সেটা আশা করি বুঝতে পেরেছেন। এবং আপলোডের পরে এখানে ক্লিক করলে এটা চলে আসবে এখানে। এই যে ক্লিক করলাম আবার চলে আসছে। আবার ডিলিটও করে দেওয়া যায়, এই যে ডিলিট। ঠিক আছে, তো কোনো কিছু আপলোডও করা যাচ্ছে, ডিলিটও করা যাচ্ছে। এখানে ভিডিও, মিউজিক আরো অনেক কিছু আপলোড করা যায়। এরপর হচ্ছে টেক্সট। টেক্সট হচ্ছে লেখা। এখানে হেডিং, বড় বড় লেখা, মাঝারি লেখা, ছোট লেখা। ঠিক আছে, আমি এটা নিলাম, নিয়ে লিখলাম ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। ওকে, এই যে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট লেখাটাকে আমি কোথায় দিব, এই যে মাঝখানে দিয়ে দিলাম। এবং লেখা, লেখার উপর ডাবল ক্লিক করলাম। এবং লেখার স্টাইলটা কেমন হবে দেখেন, এখানে লেখার অনেক স্টাইল পাওয়া যায়। যে আপনি এখানে ক্লিক করেন, লেখার স্টাইল চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, তো আপনি আপনার পছন্দ মতো স্টাইল এখানে দিতে পারবেন। এগুলা পেইড, এই যেগুলা হলুদ দেখাচ্ছে এগুলা পেইড। যে এলিরন রেগুলার, এটা আমি পছন্দ করি বেশি, এটাই দিলাম। ঠিক আছে, এটাকে একটু উপর উঠাই দিই। ওকে, আচ্ছা এটাকে যদি চাই আমি একটু উপর উঠাতে পারি। হ্যাঁ, ঠিক আছে, এটাকেও একটু উপর উঠাতে পারি। ওকে, এখন এখানে আমি রাউন্ডে কি এখানে এসে রাউন্ড নিব। এই যে রাউন্ডটা ক্লিক করলাম, সার্কেল যেটা। ওকে, দেখছেন অনেক ধরনের সার্কেল এখানে আছে, মানে রাউন্ড। এই যে আপনি যেটা নিতে চান, ধরুন আমি এটা নিব। এবার এটাকে একটু বড় করে দিব। এই বেশি বড় নিয়ে ফেলছি, এটা একটু ছোট করি। ওকে, এবার এই রাউন্ডের কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই, দেখেন সবকিছু কালার কি হয়ে গেছে এখন সেম। ঠিক আছে না, পুরো লোগোটা হয়ে গেল আমাদের। এখন আমরা এই লোগোটাকে ডাউনলোড করব। ছোটখাটো একটা লোগো করলাম। আপনারা আরো সময় দিয়ে সুন্দর করবেন। ঠিক আছে, আমি জাস্ট সিম্পল দেখাইলাম। এখান থেকে আমরা পিএনজি ফরম্যাট, অনেক ফরম্যাট আছে, আমরা পিএনজি ফরম্যাট দিয়ে ডাউনলোড দিই। ঠিক আছে, ডাউনলোড দিলে আমাদের এটা কি হয়ে যাবে, এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা আমাদের এখানে ইউজ করব। এই যে প্রোফাইল পিকচারে ডাউনলোডে যাব, এই যে ডাউনলোডে চলে আসছে। তাহলে কিভাবে প্রোফাইল পিকচার, এই যে লোগো ক্রিয়েট করতে হয় সেটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা কি করব, এবার করব আমরা কাভার ফটো। এবার এখানে লিখবো ফেসবুক কাভার। এই যে ফেসবুক কভার চলে আসছে, এখানে আমরা কভারে ক্লিক করব। তো এখানেও অসংখ্য ডিজাইন তৈরি করা আছে, আপনি আপনার পছন্দ ডিজাইন নিতে পারেন। আমি এখান থেকে একটা ডিজাইন চয়েস করলাম। এরপরে এখানে আসলে এখানে ফ্রি পেড অনেকগুলো আছে, আমি ফ্রি একটা নিই। ইউজ। আচ্ছা, একটা জিনিস দেখাবো আমি। ধরেন আমরা যে একটা ছবি আপলোড করি, হ্যাঁ, ধরেন আমি একটা ছবি আপলোড করে দেখাই। আমরা যদি ছবি আপলোড করি, ধরেন এই ছবিটা আমি আপলোড করলাম, তাহলে কি হচ্ছে, ছবিটা কিন্তু চলে আসছে, তাই না? বাট ছবিটার ব্যাকগ্রাউন্ডও কিন্তু কি দেখা যাচ্ছে। তাহলে কন্ট্রোল জেড দিয়ে আমি তাহলে আগের অবস্থায় চলে আসবো। তাহলে এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই আমি, তাহলে কিভাবে করব, আমরা গুগলে যাব। যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কি, ব্যাকগ্রাউন্ড মানে পিছনে যেটা থাকে। ঠিক আছে, এই যে ঘড়ির পিছনের অংশটা কি আছে, এই যে পিছনের অংশটা, ঘড়িটার বক্সটা দেখা যাচ্ছে। আমরা লিখবো বিজি রিমুভার। বিজি রিমুভার লিখলে একটা সাইট চলে আসবে।
ওকে, তো আমরা যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ছবিটা এখানে আপলোড করব। ধরেন এই যে ঘড়িটা দেখছিলাম না, এই যে এই ঘড়িটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করতে চাই। আচ্ছা, এখানে একটা কথা বলা, ছবি হতে হবে পিএনজি, জেপিজি অথবা পিএনজি, অন্য কোনো ফরম্যাট হলে হবে না। তাহলে আহ, আমাদেরকে পিএনজি ছবি, যে কোনো ছবির ফরম্যাটও চেঞ্জ করা যায়। ঠিক আছে, সেটা কিভাবে? আমরা যদি ওয়াচে যাই, তো এই ছবিটা কি ছবি? এটা হচ্ছে HTML। এটা কি? HTML ডক, HTML ডক এটা। ওকে, HTML2 HTML অবস্থায় আছে এখন, বাট এটাকে আমি পিএনজি অথবা জেপিজি করতে হবে। তাহলে এখানে লিখতে হবে HTML2 কি পিএনজি। কোন ফরম্যাট করতে চান? HTML2 জেপিজি, HTML2 পিএনজি, অনেক ফরম্যাট আছে। আমি পিএনজিটাও করতে পারি, সমস্যা নাই। এখন আমার ছবিটাকে আমি এখানে আপলোড করব। এই যে ছবিটা আপলোড করে দিলাম। এখন ছবিটা আপলোড হওয়ার পরে স্টার্ট, মানে এটাকে একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে কি করতেছে, রূপান্তর করতেছে। আমরা এখন কি করব, এই যে ছবিটা কিন্তু পিএনজি হয়ে গেল। দেখেন ছবিটা কি লাস্টে কি লেখা আসছে, পিএনজি। এবার যদি আমরা যদি এবার এই ছবিটা আপলোড করি, ডাউনলোডে চলে আসছে না, এই যে ডাউনলোডে চলে আসছে। এখন কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই ছবিটার ব্যাকগ্রাউন্ড দেখছেন, ব্যাকগ্রাউন্ডে কি ছিল আগে, সেটা চলে গেছে। আবার ডাউনলোড করলাম। এবার এই ছবিটা আমি যদি ক্যানভাতে আপলোড করি, তাহলে দুইটা ছবি আমরা কম্পেয়ার করতে পারবো। দেখেন, এই ছবিটাই আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ফলে কি আসছে, শুধু ঘড়ি দেখাচ্ছে। আর এই ছবিটাতে ঘড়ি প্লাস তার ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। তাহলে এখানে আমরা কয়টা কাজ করলাম? প্রথমত আমরা ছবির ফরম্যাট চেঞ্জ করতে পারলাম। কিভাবে? HTML ফরম্যাট ছিল ছবিটা, সেটাকে আমি জেপিজি বা পিএনজি করতে পারলাম। আমি কি করেছি, গুগলে সার্চ করলাম HTML2 জেপিজি বা পিএনজি। তখন আমি জেপিজি, এখানে এসে ছবিটা আপলোড করে স্টার্ট দিলাম, হয়ে গেল, ডাউনলোড করে ফেললাম, শেষ। এখন ছবি কনভার্ট করলাম, ছবির ফরম্যাট কনভার্ট করলাম। এরপরে আমি করেছি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বিজি রিমুভে এসে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম, রিমুভ করে ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার ফলে এবার আমি সেই ডাউনলোড করা ছবি এখানে আবার আপলোড করব। যদি এখানে ক্লিক করি, দেখেন সুন্দর চলে আসছে, তাই না? ওকে, তাহলে সুন্দর কি চলে আসছে। এই হচ্ছে বিষয় আর কি। ওকে, তো আমরা তাহলে এবার এইখানে কভার ফটোর জন্য আমরা যে কোনো ডিজাইন করব। ওকে, তো হ্যাঁ, এটা আমরা এখন কি করব, এখানকার যে ল্যাপটপ বা এগুলো দেখা যাচ্ছে, এগুলো রাখতে চাইলে রাখতে পারি, অথবা এগুলো যদি রাখতে না চাই আমরা এগুলাকে ডিলিট করে দিতে পারি। দেখেন ডিলিট হয়ে গেছে, পুরো সিনারিটাই ডিলিট হয়ে গেছে। এখন এখানে আমরা আসলে কি রাখতে চাই? আমরা আমাদের গুগল থেকে ছবি ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে দিতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ড সহকারেও দিতে পারি। ঠিক আছে, আরেকটা হচ্ছে, আমি যদি ধরেন এখানে কালার দিই, তাহলে দেখেন ঘড়িটা কেমন দেখাচ্ছে। এখন ঘড়িটা ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে। ঘড়িটা ওকে, ওকে, মানে ডিটাচমেন্ট আলাদা রাখলাম। আমি ছবিটা কিভাবে রাখতে চাই, এভাবে রাখতে চাই নাকি পুরো স্ক্রিনে সাজিয়ে দিতে চাই, এটা আপনি আপনার পছন্দ মতো সাজাতে পারেন। আমি অন্য একটা জিনিস দেখাই, যেহেতু আমাদের করতে হবে ফ্রিল্যান্সিং রিলেটেড। তা আমি এখানে এসে যদি ফ্রিল্যান্সিং লিখি, কিছু পাই কিনা। হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর বিভিন্ন জিনিস আসছে, এই যে ফ্রিল্যান্স, ফ্রিল্যান্সার, এখানে ভিডিও আছে, দেখছেন ভিডিও আপলোড করা যাবে, তারপরে ছবি আছে, ফটো আছে। এই যে কেউ একজন কাজ করতেছে, এই ধরনের ছবি আপলোড করা যাবে। মনে হচ্ছে এটা দেওয়া, এটা দিলে ভালো হয়। এটাকে আমি ডিটাচ করি, সমস্যা
হচ্ছে পুরো স্ক্রিন নিয়ে নেয়। আমরা এটাকে ছোট করতে পারি, খেয়াল করেন, ছোট করতে পারি, বড় করতে পারি। ওকে, ছবিটাকে মুভ করতে পারবেন, এই যে এবার মুভ করতে পারেন। ঠিক আছে, ওকে। পুরো ছোট করলে কম্পিউটার চলে যাচ্ছে আর কি, ল্যাপটপটা দেখা যাচ্ছে না। ওকে, ঠিক আছে। এখানে এই পাশে চাইলে আমরা অন্য কালার ইউজ করতে পারি। এখানে আরো কিছু কাজ করা যায়, ধরেন অ্যাঙ্গেল তৈরি করা যায়। অ্যাঙ্গেল কি, ধরেন আমরা এখান থেকে এখান থেকে ধরেন শেপ বা এগুলো নিতে পারি। এটা নিলাম, এটার কালার দিলাম অন্য কালার, এটাকে বড় করতে পারি। এরকম বক্স নেওয়া যায়, অনেক কিছু নেওয়া যায়। ঠিক আছে, আপনি এটাকে দিলেন, দেওয়ার পরে এইটাকে যদি এটা বাঁকা করে দিতে চান, দেখেন বাঁকাও করতে পারেন, এই যেভাবে বাঁকা করে দিতে পারেন। ওকে, বুঝতে পারছেন? এখন এটাকে আমি ব্রাইং টু ফ্রন্টে নিয়ে আসতে চাই, তাহলে তো হচ্ছে, বাঁকাটা থাকতেছে না, তাই না? বাঁকা থাকতেছে না। ব্রাইং টু ফ্রন্ট, ওকে। এভাবেও করতে পারি যে ওনার পুরো স্ক্রিন দেখাইলাম না, অল্প একটু দেখালাম, এটার কালারটা আমি অন্য কালার দিয়ে দিই, তাহলে সুন্দর লাগবে। ব্ল্যাক দিলে তো হবে না, হোয়াইট দিলে বোঝাই যাচ্ছে না। আমরা ধরেন এই কালারটাই দিলাম। ওকে, এবার এখানে কিছু লেখা দিতে পারি। ঠিক আছে, এখানে আমরা এডিএম ব্যাচ পেজের নাম দিতে পারি স্টার্ট, অথবা ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এগুলোকে ছোট করতে পারি আমরা। যত সময় দিবেন তত সুন্দর হবে। আমি একটু কম সময় যতটুকু দেখানোর সুযোগ হচ্ছে ততটাই দেখাচ্ছি, বাট আপনাদেরকে ফাংশনগুলো বোঝানোটা হচ্ছে মুখ্য বিষয়। কারণ ডিজাইন হচ্ছে ক্রিয়েটিভিটি একটা, এটা এটা একদিনে শেখার বিষয় না। ঠিক আছে, তো ক্রিয়েটিভিটি কখন ভালো হবে, যখন আপনি বেশি করে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, বেশি বেশি প্র্যাকটিস করবেন, তখনই আপনি বেশি বেশি শিখতে পারবেন। ওকে, ওকে, ডিজিটাল মার্কেটিং। এরপর এখানে একটা দাগ দিতে পারি চাইলে, এই দাগ দিতে পারি। এরপরে বাটন দিতে পারি, এখানে চাইলে একটা বাটন। মানে আপনি কি লাগবে, আপনার মাথায় যেটা আসবে সেটাই সার্চ করবেন এখানে। এই যে বাটন চলে আসছে, বাটন। তো যেগুলো পেইড সেগুলো তো পেইড দেখাচ্ছে। আচ্ছা, আসলে দামি জিনিস কেউ ফ্রিতে দিতে চায় না, নর্মাল গুলাই ফ্রি, তা বুঝছেন? নর্মাল গুলাই কি ফ্রি। আরো ছোট করতে হবে। ওকে, এখানে আমরা কি লিখবো, অ্যাডমিশন বা অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাও, এটাকে বোল্ড করে দিলাম, লেখাটাকে আমরা এখানে দিয়ে দিলাম।
মুভিং বাটন দিয়ে কিবোর্ডের যে মুভিং আছে সেটা দিয়ে আপনি উপর নিচ করলে উপর দিকে যাবে, নিচের দিকে নিচে যাবে। এই লেখাটাকেও আমরা চাইলে মোটা করতে পারি, এই লাইনটাকেও আপনি যদি লাইনটা মোটা করতে চান, এই দেখছেন লাইনটাকেও আপনি মোটা করতে পারেন। ওকে, ওকে, সিম্পল এডিটটা করলাম। তো এখানে একটা বিষয় মনে রাখা উচিত আমাদের, সেটা হচ্ছে আমরা কালার কিন্তু আহ, মানে লোগোর কালার এবং এর কালার যদি সেম রাখি তাহলে বেশি ভালো হয় আর কি। তো ব্যাকগ্রাউন্ডে আমরা এই ব্যাকগ্রাউন্ডে সাদা করছি আর এখানে করছি আমরা এই কালারটা, তাহলে এটাও চেক করতে পারি আমরা, সেম কালার রাখাটা ভালো। ফ্রন্ট কালার হচ্ছে এইটা, আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, কালার চেঞ্জ করলাম, এটার কালারটা হোয়াইটে থাকবে। ওকে, দাগের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, হোয়াইট দরকার, এটাকে আমরা এই যে, ঠিক আছে, এবার মনে হয় একটু ম্যাচ করছে। ওকে, তো আমরা এবারও কি করব, ডাউনলোড করে ফেলবো। ওকে, এই যে ডাউনলোড, ওকে ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে, আমরা এখান থেকে এটাকে আপলোড করে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন আমরা এটাকে কি করলাম, আপলোড করলাম, এটাকে উপর নিচ করা যায়, আমি নিচেই দিলাম। এবার নেক্সট করব। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে বলতেছে, তো আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে অ্যাড করতে পারেন, না করলেও সমস্যা নাই, স্কিপ করে দেন, করলে ভালো। এরপর আমরা যদি চাই আমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবো, না করলেও সমস্যা নাই। এরপর হচ্ছে পেজ, পেজ নোটিফিকেশন থাকবে, প্রোফাইল থাকুক, এরপরে মার্কেটিং এন্ড প্রমোশন, ইমেল পেজ। ওকে, এটাকে আমি অন করে দিব, অন করার পর নেক্সট করব। তো একটা পেজ আমরা, যদিও কাজটা করতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে, কিন্তু আমি আপনাদের ভালো করে বোঝানোর জন্য একটু সময় নিয়ে করছি। কাজটা কিন্তু বেশি কঠিন না, 5 মিনিটের কাজ। ঠিক আছে, তো আপনারা বুঝতে পারছেন কিনা